প্রতিটা বয়সেরই একটা চাহিদা আছে। যে বয়সে যেটা মন চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত। এরপরে বয়সও বদলে যায়, সাথে, সাথে ইচ্ছাও বদলে যায়। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাসায় আমার প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল, তবে সময় পাচ্ছিলাম না বাইরে বের হওয়ার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসছি। সুপার শপে আসলে একটা সুবিধা হয় কি, সবকিছু এক জায়গায় পাওয়া যায়। এটা একটা ভালো দিক, তবে সুপার শপে প্রচুর দাম। এখানে আসলে আমার যেটা হয়, আমি যেটা দেখি এটাই আমার পছন্দ হয়ে যায়। বিশেষ করে রান্নাতে প্রয়োজনীয় জিনিসপত্র, হাঁড়ি পাতিল, প্লেট, বাসন, এই ধরনের জিনিসপত্র আমার বেশি পছন্দ হয়। এই যে দেখেন, বয়সের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়। এই যে ধরেন, আজ থেকে 7-8 বছর আগের কথাই বলি, তখন যদি আমি মার্কেটে যেতাম তখন কিন্তু আমার এই ধরনের জিনিসপত্র কিনতে ইচ্ছে হতো না। তখন ইচ্ছে হতো আমি একটা সুন্দর ড্রেস কিনি বা একটা মেকআপ আইটেম কিনি। তবে এখন যেটা হয়, এখন বাইরে গেলে সুন্দর কিছু দেখলে বাচ্চাদের জন্য কেনা হয়, নিজের জন্য আর কেনা হয় না। এখন আর সেভাবে নিজের জন্য কিছু কেনা হয় না প্রয়োজন ছাড়া। প্রয়োজন হলেও অনেক সময় অনেক কিছু কেনা হয় না, মানে নিজে থেকেই কিনতে ইচ্ছা হয় না আর কি। আমার জীবনে আল্লাহ তাআলা 2টা রাজকন্যা দিয়েছে। আমার আসলে ওদেরকে সাজাতেই বেশি ভালো লাগে, নিজেকে সাজাতে এখন আর ভালো লাগে না। এজন্যই বললাম যে বয়সের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়, তাই যখন যে বয়সে যেটা মনে চায় তখন সেটাই করা উচিত। বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা সবকিছুই পরিবর্তন হয়ে যায়। বাইরে থেকে আসার পর ভীষণ আলসেমি লাগছিল, কিছু রান্না করতে মন চাচ্ছিল না। তবে পেট তো আর সেটা বুঝবে না, যতই আলসেমি লাগুক আর যতই খারাপ লাগুক, রান্না করতে হবে, খেতে হবে। তাই বাইরে থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রান্না করতে চলে আসছি। ফ্রিজে পরিষ্কার করা ভুঁড়ি ছিল, আমি ওটা বের করছি রান্না করার জন্য। এর থেকে শর্টকাট আমার কাছে আর কিছু মনে হচ্ছে না এখন আপাতত। এখন শুধু ভুঁড়িই রান্না করব। ভাত অলরেডি রান্না হয়ে গেছে, এখন জাস্ট ভুঁড়ি রান্না করব আর সবাই মিলে এটা দিয়ে এখন ভাত খেয়ে নিব। আমাদের বাসার সবার ভুঁড়ি অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমার জারিনের খুবই পছন্দ ভুঁড়ি। সে ভুঁড়ি হলে আর কিছুই লাগে না তার। আমি বিভিন্ন জেলার লোকদেরকে দেখছি ভিডিওতে যে তারা ভুঁড়ির সাথে আলু দিয়ে রান্না করে বা ভুনা করে, কিন্তু আমাদের এলাকায় এটা করে না। আমাদের এলাকায় শুধু ভুঁড়ি ভুনা করে। আমি তাদের দেখা দেখি ভুঁড়ির সাথে আজকে আলু দিছি। আমি 2টার মতো আলু দিছি, আরো একটু বেশি দেওয়া যেত কিন্তু আমি দেইনি, যদি ভালো না লাগে এই জন্য আমি ভয়ে ভয়ে আলুটা দিলাম। আপনারা ভুঁড়ি রান্না করার সময় একটা কাজ করতে পারেন, ভুঁড়ি যখন ধুবেন সাথে একটু লেবু দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর কোনো ভুঁড়ির আলাদা বাজে স্মেল আসবে না। ভুঁড়ি আর আলু ভালোভাবে কষিয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 3টা বাজে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি প্রেসার কুকারে 4টার মতো সিটি দিয়ে নামিয়ে ফেলছি। হালকা একটু ঝোল আছে, এই ঝোলটা একদম টানিয়ে ভুনা করে ফেলবো। তাছাড়া ভুঁড়ি যত বেশি জ্বালানো হয় তত বেশি মজা হয় খেতে। একটু কালো কালো হয়ে যায়, তখন খেতে বেশি মজা হয় ভুঁড়ি। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।